সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আমির খানের পিকে সিনেমাটা, এই সিনেমাটা তো তোমরা সকলেই দেখেছো, বাট পিকে সিনেমার কিছু আননোন ফ্যাক্টস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। পিকে সিনেমা, এই সিনেমার কিন্তু যখনই রাইটিং নিয়ে রাজু হিরানি বা আমির খান বসছিল, তারা কোনো রকম কনক্লুশনের মধ্যে পৌঁছাতে চাইছিল না। তারা অ্যাকচুয়ালি পিকে যে স্টোরিটা যেটা রিলিজ করে, তারা সেই স্টোরির থেকে অন্যরকমই একটা কাহিনী ছিল পিকের মধ্যে। এবং পিকেতে যে কাহিনীটা বা যে স্টোরি লাইনটা দেখানো হচ্ছিল, সেটা অ্যাকচুয়ালি টাইম ট্রাভেলের উপর বেস্ট করে, যে একজন এলিয়েন যে মানে সে আসবে সে অন্য কোনো প্ল্যানেট থেকে, এবং অন্য কোনো প্ল্যানেট থেকে আসার পর সে যে সমস্ত মানুষের সাথে কমিউনিকেট করবে, তাদের কিন্তু ব্রেনকে চেঞ্জ করে দেবে। মানে এইরকম কাইন্ড অফ একটা কিছু জিনিস ছিল, যেগুলো মানে যে থিওরিটা ছিল, যেটা অনেকটা ইনসেপশনের কাজের সাথে কিন্তু ম্যাচ করছিল। এবং তারপরে তারা খবর পায় যে ইনসেপশনের মতো একটা ছবি এসে গেছে, এবং যেটা তাদের কাহিনীর সাথে অনেকটা সেম, অনেকটা সিমিলার। তো সেই কারণে অনেকে বলবে যে সিনেমাটা কপি করছে। তো সেই কারণবশত তারা সেই প্রজেক্টের উপর আর কাজ করে না। তারপরে তারা রাইটিংটাকে নিয়ে আবার চালু করে, এবং তারা ঠিক করে যে প্ল্যানেট থেকে আসার পর সে কোর্টে কেস করছে, এরকম সামথিং একটা কাইন্ড অফ সে স্টোরি লাইনের উপর কাজ করবে। তারপরে ও মাই গড চলে আসে, এবং সেখানেও তারা বলে যে আমরা ওই যে অ্যালিগেশনটা, যে রিমেকের অ্যালিগেশনটা, সেটা আমরা নিতে চাইছিলাম না। তো সেই কারণে এগুলো কোনোটাই কপি ছিল না, সবকিছুটাই তাদের মাথার মধ্যে এসেছিল। বাট পিকে কে তারা অ্যাকচুয়ালি যেভাবে প্রেজেন্ট করতে চেয়েছিল, সেইটা তারা খুশি নয়, মানে সেইভাবে তারা প্রেজেন্ট করতে পারেনি। তো একজন পরিচালক যে যেভাবে সে ডেলিভার করতে চায়, সেটা যখন সে দেখাতে না পারে, তো সে ইটসেলফ মানে সে খুশি কখনোই হবে না। বাট পিকে যখন আসে, বিশাল বড় একটা কালেকশন করে, দুর্দান্ত ব্যবসা করে, সেই জিনিসগুলোকে সমস্ত কিছুকে রিকভার করে দেয়। আদারওয়াইজ তোমরা যখন পিকে দেখেছিলে, তোমাদের কেমন লেগেছিল সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ অল, বাই।